প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে সারাটি সময় নিয়েই আমি থাকবো অনুষ্ঠান সঞ্চালনে মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণ করবেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। মূল পরিকল্পনায় অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টার রাজা ম্যানশনের দ্বিতীয় তলা, জিন্দাবাজার, সিলেট। এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মালঞ্চ বুক সেন্টারের বৈশিষ্ট্য, অনেক দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায়। অনুবাদ বইয়ের একটি, যেরকম মাছের অভয়ারণ্য থাকে এখানেই প্রাপ্তির একটা অভয়ারণ্য বলা যায় মালঞ্চ বুক সেন্টার। যারা দুষ্প্রাপ্য বই খুঁজবেন, অনুবাদের বই যারা খুঁজছেন, মালঞ্চ বুক সেন্টারের সাথে যোগাযোগ করবেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, যথারীতি আজকেও সিলেট টিভি স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট এবং সচিত্র সিলেট। তিনটি পত্রিকারই আমি শীর্ষ খবরগুলো পড়ে শোনাবো। অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক। পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 22 জুলাই 2026, 7 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 7 সফর 1448 হিজরি। শুরু করছি পত্রিকার শিরোনাম পড়া। কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি সুবিধা। বিএনপি শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জেনারেল মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মুজাফফর, বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। জিয়া হত্যার আসামি মুজাফফরকে কেন্দ্র করে নতুন করে আবার মোড় নিয়েছে খবরটি। হজের 2 প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ব্যয় 5,50,000, সর্বোচ্চ 6,48,000। বিমান ভাড়া কমবে 24,000। হজ যাত্রীদের জন্য একটি খবর। কর্কস পার্টির মিছিলে হামলার প্রতিবাদ, মোদির বাসভবনের সামনে অবস্থান। রাহুল, প্রিয়ঙ্কা ও অখিলেশ আটক। ভারতের বর্তমান সরকার মোদির বিরুদ্ধে চলছে চলমান আন্দোলনের একটি চিত্র তুলে ধরা হয়েছে পত্রিকায়। জুনের চেয়ে জুলাইয়ের 21 দিনে আক্রান্ত দ্বিগুণ, এবার ডেঙ্গু আক্রান্তের জটিলতা বেশি। অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম চৌধুরী, এবছর ডেঙ্গু ব্যাপক প্রকোপের আশঙ্কা। ডেঙ্গুর পাশাপাশি একটি হামির একটি খবর। হামে মৃত্যু, শিশু মৃত্যু 800 ছুঁই। হামে যেন প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে শিশুরা, শিশুর সাথে সাথে বড়রাও মারা যাচ্ছে। আরো একটি খবর, যেটা 1 বছর আগে সংঘটিত হয়েছিল, মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর। বাচ্চারা বলছিল, মিস প্লিজ আমাদের বাঁচান। হৃদয় সিক্ত শ্রদ্ধাঞ্জলি, চোখের পানিতে স্মৃতিচারণ। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। টাইম কিভাবে চলে যায় তার একটি প্রমাণ মাইলস্টোন ট্র্যাজেডি। আসছি অতিথির কাছে, তার আগে শেষ পৃষ্ঠাটা পড়ে নিচ্ছি। শেষ পৃষ্ঠার খবর, তরুণীর সঙ্গে জামাত এমপির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল। দ্বিতীয় স্ত্রী দাবি, প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সংগঠন পদক্ষেপ জামাত। এটা বিশেষ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে খবরটি। দেখা যাক এটা কি পরিস্থিতি আসে। শেষ পর্যন্ত আমরা দেখবো এটার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং প্রকৃত ঘটনাটা কতটুকু সত্য সেটা প্রমাণিত হবে। ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র বিশেষ দূত সার্জিও গোর, ছবি সহ খবরটি এসছে। সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা। তনু হত্যা মামলা আরো 2 সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহে আদালতের নির্দেশ। দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার একটা নাট্যকর্মীও ছিল, তার হত্যার আবারও ডিএনএ সংগ্রহের জন্য আদালতে আরো 2 সন্দেহের জন্য ডিএনএ টেস্ট করা হবে। বৃষ্টি বন্যায় সরবরাহ সংকট, বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও কিন্তু বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট
একই পরিবারের 3 জনের মৃত্যু, করুণ মৃত্যু সংবাদ। চট্টগ্রামে শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ, বন্যায় দেওয়ালের ফাটল, বৈদ্যুতিক লাইন, পানির পাম্প নষ্ট, ওষুধ সরবরাহ নিয়ে জটিলতা কাটেনি। বন্যার কারণেই কিন্তু ঘটনাটি। ধর্ষণের পর শিশুকে হত্যা, আটক যুবকের দ্রুত বিচার দাবি, নড়াইলে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ। বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ। এখানে অবরোধ করার তো কিছু আসে না, এখানে যেহেতু সরকারি এখন বগুড়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা, 3বারের প্রধানমন্ত্রী, আমি মনে করব যদি যুক্তিযুক্ত হয় সেটা অবরোধ ছাড়া এটা করা উচিত। এইভাবে তো সারা বাংলাদেশে হচ্ছে বিভিন্ন নামে। আরো খবর, টানা 1.5 বছর মাত্র 5 জন দিয়ে চলছে খুলনা বিএনপি, সম্ভব হয়নি 31টি ওয়ার্ড ও 5 থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বে চায় তৃণমূল। যেখানে সরকার এখন বিএনপির সরকার, সেখানে একটি জেলায় টানা 1.5 বছর 5 জন নিয়ে চলছে খুলনা বিএনপি। এটা কিন্তু ভালো লক্ষণ একটা রাজনৈতিক দলের জন্য। এই ছিল 5 স্পেশালি খবর। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে। এই যে মাইলস্টোনের ট্র্যাজেডি নিয়ে একটু কথা বলে, যেহেতু 1 বছর আগে একটি ঘটনা ঘটেছিল, আবার বছর পেরিয়ে 1 বছর পর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা আজকে আমরা স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রোহের মাগফিরাত কামনা করছি। বাচ্চারা বলছিল মিস আমাদেরকে বাঁচান। সেদিন একজন শিক্ষক তার শিক্ষার্থীকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছিলেন, নিজের জীবন উৎসর্গ করে গোটা বাঙালি জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই যে বিমানের যে দুর্ঘটনার তদন্ত হয়েছে, কিন্তু পরে কি হয়েছে আমরা কিছুই জানি না। শিশুরা দূরে যাচ্ছে, কিন্তু ভিতরে মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে না। উদ্ধার কার্য কিছু জটিলতা দেখা দিয়েছিল। তবু আজকের এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল, তাদের কামনা করছে, এবং যারা এখনো চিকিৎসা সেবায় রয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে রাষ্ট্র সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ। এখানে কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি সুবিধা, এই সরকারের কাছে প্রধানমন্ত্রী দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন, শরিক দলগুলোর সঙ্গে। কোন দল চাচ্ছে আমরা মন্ত্রিত্ব চাই, কোন দল একটা সুবিধা চাই। আসলে অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় সুবিধা আমাদের জন্য জোটের শরিক দলগুলো তাদের দাবি চেষ্টা করে, যেমন বেগম খালেদা জিয়ার সময় জামাত ইসলামের 2জন মন্ত্রী পরিষদ দেওয়া হয়েছে। দেখি কিভাবে এরশাদ সামরিক শাসন ও শরিক দলগুলোকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, এবং একটা আলোচনা চলছে দেশব্যাপী যে মন্ত্রী পরিষদ সম্প্রসারিত হচ্ছে। জি, মন্ত্রী পরিষদ সম্প্রসারিত হতো, শরিক দলগুলো থেকে মন্ত্রিত্ব বা প্রতিমন্ত্রী নেওয়া যেতে পারে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পদে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এই গণ অধিকার পদে সরকারি দলে ফিরিয়ে তাছাড়া ওনাকে আবার সচিব করা হয়েছে। দেশের সুবিধার্থে, দেশের পরিচালনার সাথে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন এবং শরিক দলকে তার মেনে নেওয়াটাই জরুরি। একটা সুন্দর কথা বলছেন, দেশের স্বার্থেই জিনিস হয়, দলীয় স্বার্থে নয়। এবং যারা শরিক দল আছেন ওনাদেরও উচিত হবে ওজন অনুসারে চাওয়া। অতিরিক্ত চাইতে গেলে একটা বিরোধ আসতে পারে। আমরা আশা করব দেশের কল্যাণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব শরিক দলগুলো যার যার নির্বাচনী এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটি ঘটনা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সরকার বিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলনে এইরকম ঘটনা কিন্তু যে কংগ্রেসের নেতা এখন যে রাহুল গান্ধী, তাকে পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সরকার বিরোধী আন্দোলন চলছে। নতুন একটি রাজনৈতিক দল পিপিলিকা পার্টি, ঠিক একইভাবে আমরা দেখলাম এখানে সংসদ ভবন গ্রহ করার জন্য ওরা মিছিল দিয়েছে। পাশাপাশি প্রধান বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী আটক করা হয়েছে। আসলে বিগত সময় আমাদের দেশে যেভাবে শেখ হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন করে গজে উঠেছিল, বিশ্ব মিডিয়া আমরা দেখছি ঠিক একই ছায়া, একই আলোকপাত যে ভারতে এইরকম একটা ঘটছে কিনা। স্থানীয় ভাবে বিভিন্ন দাবি নেপালে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছিল,
ও আর একটা খবর, এখানে পাকিস্তানেও কিন্তু একটা আন্দোলন চলছে, একটা অংশ স্বাধীনতার জন্য। স্থানে তো নেত্রী বলেই ফেলেছেন, পূর্ব পাকিস্তান তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, ঠিক বেলুচিস্তানের মানুষও সেই আমরা স্বাধীনতা চাচ্ছি। আর আসলে ইতিহাস অস্বীকার করা, যারা আন্দোলন করছে তাদের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর কথাটা কিন্তু আসছে। এবং প্রধানমন্ত্রী বারবার বলছেন যে পূর্ব পাকিস্তান ভেঙে ছিল বৈষম্য কারণে বাংলাদেশ হয়েছে, ঠিক বেলুচিস্তানকে আমরা আমাদের বৈষম্যের কারণে আমরা স্বাধীনতা চাচ্ছি। আসলে ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই যে মুখের বিরুদ্ধে কথা বলছেন, ইতিহাসকে স্বীকার করেই আমাদের এগিয়ে যেতে হবে। যেমন জুলাই আন্দোলন বলেন, জুলাই আন্দোলন হয়েছে স্বাধীনতা ৭১ হয়েছে, জুলাই কথা বলার সুযোগ হয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতা হয়েছে, কিন্তু বিরোধী দল বলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা অতীতে আমরা দেখেছি। এই কথাগুলো অতীতে আমরা দেখেছি বিরোধী দল ইঞ্জিনিয়ারিং, এবারও বিরোধী দল প্রধান বিরোধী দল বলছে শিক্ষক আর শিক্ষিকা ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কথাটা কিন্তু সেম কার্বন কপির মতো। এটাই আর কি, এই লেভেল পরিবর্তন হয়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনটা কিভাবে হবে সেটা জুলাই আন্দোলনের কথা বললেন। জুলাই কিন্তু আরেকটি মর্মান্তিক খবর আমাদের জন্য। জুনের চেয়ে জুলাইয়ের ২১ দিনে আক্রান্ত দেখুন, এই যে ডেঙ্গুর আক্রান্ত, ডেঙ্গু আক্রান্ত, জুলাই কিন্তু আরেকটা জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত আমাদের দেশে হয়েছে, এবং বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় সরকার ডেঙ্গু আক্রান্ত বেশি। পাশাপাশি হামে এ পর্যন্ত ৮৬৬ করছে। আর সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পক্ষে অভিযান চালাতে হবে। তখন ডেঙ্গু হলো জলাবদ্ধতা থাকাতে যেসব প্রায় ডেঙ্গুর লার্ভা থাকে, এগুলো রক্ষা করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন বিকল্প নেই। জেলা মহানগর বলেন আর পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলে, যার যে এলাকায় যদি আমরা পরিচ্ছন্নতা ভালো রাখতে পারি তাহলে ডেঙ্গুর আক্রান্ত থেকে রক্ষা পাবো। ঠিক পাশাপাশি হামের কিন্তু আমরা আঞ্চলিক শব্দ পাই না, ফুলে ফুলে উঠে, এবং এই এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আঞ্চলিক শব্দ আছে, এবং বাচ্চাদেরকে কাপড় ভিজিয়ে মুছে দেওয়া হয়। আসলে আমরা অনেক আধুনিক যুগ, অনেক পরিবর্তন হয়েছে, ঔষধের অনেক পরিপ্রয়োগ এসেছে। আমরা আশা করব স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু রোগ এবং হামের ব্যাপারে সিভিল সার্জনের মাধ্যমে প্রতিটি উপজেলা টিম গঠন করে চিকিৎসা সেবার অব্যাহত রাখা উচিত। আর একটা খবর, এই যে দীর্ঘদিন থেকে আমরা শুনছি যে ব্যাংকের যে তারল্য ক্রাইসিস ইত্যাদি অনিয়ম সব মিলিয়ে কয়েকটা ব্যাংক, রাষ্ট্রের কয়েকটি ব্যাংক খুবই অবস্থা নাজুক ছিল, বেসরকারি ব্যাংকগুলো। এই ব্যাংকগুলো নিয়ে এখন একটা সুন্দর একটা ফয়সালা হয়েছে, মুনাফা সহ আমানত ফেরতের রোডম্যাপ ঘোষণার দাবি। এটা দাবি করা হয়েছে অবশ্য। একত্রিত ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ করছে। আসলে আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকার আমাদের 10টি ব্যাংকে ফান্ড ছিল না, ১ লক্ষ টাকার চেক দিলে ২,০০০ টাকা দেওয়া রেশনিং সিস্টেম ছিল। এবং নির্বাচিত সরকার সে একটা রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছে যাতে তারল্য সংকট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে সমাধান করা যায় কিনা। এবং ইতিমধ্যে 5টি ব্যাংকে একত্রিত করা একটা প্রোগ্রাম, এবং সেখানেই জনগণ দাবি করছে যে তাদের যেন মুনাফা সহ আমাদের আমানত ফেরত পায়। আমানতকারীদের দাবি হলো যে আমাদের যদি একত্রিত হয়ে যায়, কিন্তু আমাদের আমানতটা এবং আমাদের যে প্রফিটটা সহজে আমরা পাই। আসলে ব্যাংক একটা নিরাপদ জায়গা, টাকা পয়সা মানে যার যেখানে রাখবে সেটা ফেরত পাবে, এবং এটাই তো আশা করি জনগণ। সেখানে যদি না পায় তাহলে কোথায় যাবে? আর শেষ পৃষ্ঠায় একটু একটি খবরের দিকে আমরা খেয়াল করছি, এই যে তরুণীর সঙ্গে জামাতের এমপির ঘনিষ্ঠ মুহূর্তের যে ভিডিওটা ভাইরাল, আমি পড়ার সময় কিছু বলেছি। আসলে একটা জিনিস হলো এইসব বিষয়ে সামাজিক যোগাযোগ যেভাবে আসে, কিছু কিছু ব্যাপার আছে, এটা সামাজিক কয়েকটা এই সময় আলোচনা করার প্রয়োজন মনে হচ্ছে না। আমিও মনে করি এমন জিনিস আর বিশেষ করে সামাজিক মাধ্যমে এত ভাইরাল হয়, আজে বাজে জিনিসগুলো বেশি হয়। আমি পড়ার সময় বলেছি সুষ্ঠু তদন্ত হোক, হয়তো ব্যক্তি তো কেউই তো শাস্তির বাইরে অন্যায় করে থাকে ব্যবহার করতে পারে। আমরা অপেক্ষা করি কি হয় দেখা যায়। চট্টগ্রামে শতাধিক কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে এই বন্যার কারণে। বলার কি আছে? কমিউনিটি ক্লিনিকগুলো বন্যার কারণে, কিন্তু আসলে বন্যার কারণে হলো মোবাইল ফোনের মাধ্যমে। পাশাপাশি আরেকটি খবর বলি, সিলেটে কিন্তু বেশ কিছু ক্লিনিক, হাসপাতাল নামে এগুলো অভিযান ভালো ভালো কয়েকটা। আমি বলছি
চট্টগ্রামের কমিউনিটি বন্ধ হওয়ার কারণে এখানে দুটো দুই জিনিস। ভ্রাম্যমাণ টিম রাখতে পারে। যেমন যেহেতু বন্যার কারণে বিভিন্ন টিম, সিভিল সার্জন নেতৃত্বে বিভিন্ন টিমের মাধ্যমে কমিউনিটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করতে পারে। ঠিক পাশাপাশি সিলেটে আমরা লক্ষ্য করছি কি যে লাইসেন্স ক্লিনিক গুলো অভিযান চলছে, কিন্তু খবর নিয়ে দেখা যাবে যে এখানে বড় বড় রাঘব বল্লা জড়িত রয়েছেন, বলছেন যে দরকার নাই, কিন্তু ইচ্ছে করলে লাইসেন্স করতে পারতেন, তারা পুঁজি নিয়ে ক্লিনিক ব্যবসা নেমেছেন। এটা ভালো দিক, যাতে স্বচ্ছতার ভিত্তিতে ক্লিনিক ব্যবসা চলে, তখন অপচিকিৎসা হবে না, অপচিকিৎসা রোগীরা মারা যাবে। আরেকটি খবর এসছে, এরকম খবর জনগণের কাছে খুব কাছের খবর, বেড়েছে কাঁচামরিচের দাম। আমি মনে করি বন্যার কারণে যে বেড়ে যায় খবর আসছে, কিন্তু আমরা হতাশা হব না এর জন্য, এবং তড়িঘড়ি করে যেখানে আধা কেজি কেনার জায়গায় 2 কেজি কিনবো, এটা যেন না করে এই খবরগুলো আসলে কিছু জিনিসপত্রের দাম বাড়তেই পারে পরিবহন সংকটের কারণে, আর এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। পরিবহনের কারণে বা ওই যে ক্ষেতের অবস্থাও খুব খারাপ হতে পারে, কিন্তু পরবর্তী সরবরাহ কম টাকায় সরবরাহ পরিবহন আর কি দাম পায়। এটা একটা তৃণমূল রাজনৈতিক খবর। টানা 1.5 বছরে মাত্র 5 জন দিয়ে চলছে খুলনা বিএনপি, একটি দলে। আসলে এটা খারাপ খবর না, আমি বলবো এটা ভালো খবর। ওরা তো হাইব্রিড কর্মীদেরকে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইব্রিড কর্মীদেরকে দল গঠন নিতে পারছে না বলে এই সংকট দেখা দিয়েছে। আপনার কথাই যদি ঠিক হয়, তাহলে তারপরে তো একটা দেশ কমপক্ষে প্রতি উপজেলা 7 জন, জেলা পর্যায়ে 11 জন আহ্বায়ক কমিটি গুলো দিলে দলকে, যেহেতু দল সরকারি দল, ওদের স্বচ্ছতা ফিরে আসবে এবং হাইব্রিড যারা স্থান না করে, এদিকে নজর রাখবে। ঠিক আছে, একটা সুন্দর বিশ্লেষণ আপনার আসছে কথাটার মধ্যে দিয়ে আর কি, সেটাই হোক। আর গতি ফিরে আসুক, প্রত্যেকটি রাজনৈতিক দলও যেন এরকম করে স্থবির হয়ে না থাকে, তাহলে দেশের উন্নতি হবে। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকায় বিভিন্ন খবর নিয়ে আজকের অতিথি বিশ্লেষণ করলেন। আমি যাচ্ছি স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। প্রথমেই শ্যামল সিলেটে আবারও পার্শ্ববর্তী দেশ ভারতের খবর। তেলাপোকায় বিপর্যস্ত মোদী সরকার, মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী আটক। উত্তপ্ত কলকাতা, রাস্তায় মমতা। প্রবাসী কার্ডে যুক্ত হচ্ছে বিমান টিকিট সহ বিশেষ সুবিধা। আপনারা এই লাইনের লোক যে একটা সংগঠনের সাথে আছেন, এই প্রবাসী কার্ডে যুক্ত হচ্ছে বিমান টিকিট সহ বিশেষ সুবিধা, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? প্রবাসী কার্ডে বিমান টিকিটের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা খুব ভালো দিক। পাশাপাশি আমরা একটা জিনিস দেখছি, ইদানিং যারা অসুস্থ অবস্থায় দেশে আসতে চান, তাদের হুইল চেয়ার পেতে হলে 30 পাউন্ড জমা দিয়ে কার্ড আনতে হয়। 30 পাউন্ড, আগে কিন্তু এটা ছিল ফ্রি ছিল, এখন চালু করে। যেমন সম্প্রতি আমাদের একজন প্রবাসী আব্দুল রাজ্জাক এবং স্ত্রী দেশে এসেছেন এপ্রিল মাসে, ওনাদের তো 30 পাউন্ড, 2 জনে 60 পাউন্ড দিয়ে এই হুইল চেয়ার পারমিশন নিয়ে আসতে হচ্ছে। চিকিৎসা এটা না দিলে আবার ওনারা হুইল চেয়ার দেয় না। এই যে ব্যাপারটা, এটা আসলে খুব খারাপ জিনিস হলে ব্যাপারে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ নজর দিবেন বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। যেহেতু এই আপনার প্রবাসী সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত এবং সাধারণ সম্পাদক, এই বিষয়টি জনগণের কাছে একটা প্রকাশ হলো যে হুইল চেয়ার পেতে এই টাকাও সিস্টেম 30 পাউন্ড আপনার আরো বেশি লাগে। এটা নতুন করে চালু করা হয়েছে, চালু করেছে টিকিটের সঙ্গে, কাজেই এবারে সরকারের দৃষ্টি দেওয়া। জাতীয় পত্রিকার খবরটি এখানে অন্যরকম ভাবে একটা লিড করা হয়েছে। চমক রেখে মন্ত্রিসভা সাজালেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী হয়েছে, এখানে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে উনি মন্ত্রিসভাটা সাজিয়েছেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব নেওয়ার পরেই প্রথমে এই কাজটি করেছেন। আমার মনে হয় আসলে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে যুক্তরাজ্য, এবং এটা আসলে শিক্ষণীয় বিষয়। তাদের কোন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওনার সঙ্গে সঙ্গে পদত্যাগ করে। এই দায়ভার নিয়ে আমি পদত্যাগ করলাম, তখন মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা হয়। ঠিক একই অবস্থায় এবার নতুন প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রী পরিষদ সাজাবেন, অতীতের বল ত্রুটি নিয়েই নয়, নতুন করে দেশকে নিয়ে যাওয়ার জন্যই। এবং এটা আসলে বিশেষ তদন্ত হওয়ার পরেও কিন্তু অনেক সময় মন্ত্রিত্ব ফিরে পেয়েছেন। এই সমাজে একটা শিক্ষিত দেশ, এবং তাদেরকে অনেকে অনুসরণ করা উচিত। আরো খবর, এসএনপি নতুন কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম। আমাদের সিলেটের ইতিপূর্বে আব্দুল কুদ্দুস সাহেবের বিদায় হলো, আর মুর্শেদ শামীম এসে সেই স্থান দখল করলো। আমরা তার প্রতি প্রত্যাশা যে সিলেটকে যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাকে সুন্দর করে সাজাবেন। আপনার এই ব্যাপারে কি বক্তব্য বলুন? যেহেতু এসএনপি কমিশনার কুদ্দুস সাহেব পরিবর্তন করে ওনাকে ডিআইজি করা হয়েছে চট্টগ্রামে, আর মুর্শেদ সাহেবকে এখানে নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তার প্রতিবাদ করবে চোখ দেখে, এবং যেসব এলাকা ঝুঁকিপূর্ণ
ওই এলাকায় বেশি নজর দিবেন। এবং দেখবেন যে বিরোধী কমিটি গ্রেফতার শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বা শহরতলিতে। এসএমপি আওতাধীন প্রত্যেকটা রায় আইন শৃঙ্খলা বাহিনী জেলা অভিযান শুরু করছে, মাদক আটক করছে, চোরাচালান জব্দ করছে। এবং নতুন কমিশনারের প্রতি আমাদের দাবি থাকবে যে উনি সুষ্ঠুভাবে আরো সুচারুরূপে আমাদের সিলেট মেট্রোপলিটন এরিয়াকে সাজাবেন, আইন শৃঙ্খলা উন্নত করবেন। অনেক ধন্যবাদ। আমিও আপনার সাথে একমত হয়ে সেই কথাই বলবো। ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব না করে নিজকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দারুণ একটি কথা বলেছেন। সিলেট মহানগর 6 থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসি প্রশাসনের মত বিনিময় সিসি প্রশাসক কাইম চৌধুরী বলেছেন। আমরা একটা জিনিস লক্ষণীয় আমরা দেখেছি, আমরা এগুলো দিকে দেখেছি, আমরা আমরা দেখেছি উনি কিন্তু নির্বাচিত নয়, প্রশাসক হয়েছেন, কিন্তু 42টা ওয়ার্ডে প্রতিদিন এসে বেড়াচ্ছে। আমরা সেদিন দেখলাম খুঁজার খোলায় একটা দিঘি উদ্ধার করেছেন। ঠিক একইভাবে আজকে পত্রপত্রিকার বাদাম বাগিচা এলাকায় অভিযান চালিয়েছেন এবং নালার সঙ্গে যে বর্জ্য কানেক্টিভিটিতে হচ্ছে এগুলোর ব্যাপারে উনি কঠোর হয়েছেন। বলেছেন আপনাদেরকে 3 মাস টাইম দেওয়া হলো, যদি এগুলো অপব্যবহার তখন কিন্তু অভিযানে যাব। এবং সিসি একটি লক্ষণীয়, উনি 42টা ওয়ার্ডকেই পরিদর্শন করছেন এবং প্রতিদিনই কাজ করে যাচ্ছেন। আরো কিছু খবর প্রথম পাতায় আছে। এই যে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিও ভুক্ত শিক্ষকরা। এই শিক্ষকরা কোনো চেয়ারম্যান পদে বা এমপিও ভুক্ত শিক্ষক সরকার থেকে আপনি 80% পাচ্ছেন, আপনি কিন্তু গভর্নমেন্ট থেকে একটা অনুদান পাচ্ছেন, ওই হিসাবে ওনার প্রার্থী হতে পারবেন। আর যদি চাকরি থেকে ছেড়েও দেন তবে 3 বছরের ভিতরে প্রার্থী হওয়ার সুযোগ নেই। কাজেই শিক্ষকরা যে সময় অবসরে আসবেন বা ওই পেশার লোকেরা যারা আসতে চান নির্বাচনের জন্য হতে চান, সময় আসলে ওনারা আসবেন। স্বাভাবিক, যখন যে নির্বাচন হবে তার বিধি মেনে চলতে হবে, যাতে আর কোনো অপব্যবহার হবে না, অপব্যবহার হওয়ার জন্য। কমলগঞ্জে, শ্রীমঙ্গলের কমলগঞ্জ, কৃষকেরা ঘুরে দাঁড়ানোর প্রাণান্ত চেষ্টা। কৃষকদের একটি ছবি সহ জমিনের চাষ করা একটা ছবি সহ খবরটি এসছে। মৌলভীবাজারের কমলগঞ্জ জেলার মাঠ জুড়ে ছিল চোখ জোড়ানো ফসল সমারোহ। ব্যাংক ঋণ আর ধার দেনা করে ফলানো ফসল তাদের বিনিষ্ট হয়ে গেছে। এরপরে কৃষকেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি বন্যা আসলে ওখান বন্যায় কিছু কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল কমলগঞ্জ অঞ্চলে। এখন আবার কৃষকরা পানি নামার পরে তাদের চাষ করার চেষ্টা করছে এবং তারা ঘুরে দাঁড়াবে। কোথাও পানি নেমেছে, সরকারিভাবে তাদেরকে একটা অনুদান দেওয়ার প্রয়োজন মনে করছে। পানি নেমেছে, সেখানে সেই পথ হয়েছে। কিন্তু উল্টে আর একটি খবর আছে, সিলেটের সুনামগঞ্জের খবর। সুনামগঞ্জের খবর একটি, হাওড়ে স্কুলে শিক্ষার্থীদের জন্য নৌকা, এখানে অনেক নৌকা বাঁধা আছে ঘাটে। আমরা বারবার বলছি সুনামগঞ্জ জেলা হাওড় অঞ্চল, সুনামগঞ্জের হাওড় অঞ্চল, ময়মনসিংহ এবং সুনামগঞ্জ হবিগঞ্জের পাটি অঞ্চলে বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে যেতে খুব ব্যর্থ হয়, রিস্ক নিয়ে যেতে হয়। সম্প্রতি আমরা সুনামগঞ্জ এমপি কামরুল বলেছেন যে হাওড় অঞ্চলের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিক্ষকরাও ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, শিক্ষার্থীদেরকে যেতে হয়। এই জন্য সরকার যদি পাটি অঞ্চলের জন্য পৃথকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে নৌকার ব্যবস্থা করে, সব এলাকা সচ্ছল নয় কিন্তু কোনো বেলা সচ্ছল গ্রামবাসী যারা নিজস্ব উদ্যোগে নৌকা ক্রয় করে নৌকার ব্যবস্থা করেন, সরকারিভাবে যদি স্কুলগুলো শিক্ষার্থীকে পরিবহনের জন্য নৌকা দেওয়া হয় উপজেলা নির্বাহী বা এমপির মাধ্যমে, তখন এই বাকির জনপদের মানুষগুলো শিক্ষা আলো দেখতে শিক্ষার্থীদের জীবন মান উন্নতি বানা হয়। বছর মাসে প্রায় 20 দিন ওরা স্কুলে যেতে পারে না। সুন্দর ধরার চেষ্টা করেছে। আসলে নৌকা থাকলেই চলবে না, নৌকা পারাপারের জন্য তো তার টাকার দরকার। প্রতিদিন হয়তো সেই অনেক পরিবার স্কুলে যাওয়া একটা বাধা দিতে হয়, নৌকা চালাবে তখন শিক্ষার্থীর উপর চাপ থাকবে। ঠিক আছে, নৌকা থাকলে চলবে না, নৌকা যেন সরকারি ভাবে দেওয়া হয় সেই প্রস্তাবটুকু আপনার মাধ্যমে পেয়ে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনবেন এবং সে ব্যবস্থা নেবেন। নদী ভাঙনের ঝুঁকিতে 160টি পরিবার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয় প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এই ড্রেজার দিয়ে বালু তোলার একটা দৃশ্য ছবিতে এসছে। নদী ভাঙনের ঝুঁকিতে 160টি পরিবার। কি বলবেন এ ব্যাপারে? বাল্লাঘাট হয়ে খোয়াই নদীর তীরবর্তী চুনারুঘাট উপজেলা খুব খরস্রোতা নদী খোয়াই, বর্ষা মৌসুমে খুব স্পিড থাকে। আর ওইগুলোর মধ্যে বালু বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে কিন্তু এই বাড়িগুলো ভাঙনের
সরকারিভাবে এই অবৈধ বালু উত্তোলন সহ নদী ভাঙ্গন রোধে শুষ্ক মৌসুমী ব্যবস্থা নেওয়া উচিত। খোয়াই নদীর তীরবর্তী শুষ্ক মৌসুমী তীর বেঁধে দেওয়া যায়, তীরকে সংরক্ষণ করা যায়, তাহলে এই পরিবারগুলির ঝুঁকিপূর্ণ অবস্থিতি রক্ষা পাবে। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি খবর, যে শিক্ষাগণের স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি ইমরান। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের এমপি ইমরান যেখানে শুরু করেছিলেন তার শিক্ষা জীবনের স্বপ্ন, সেখানে ভবন করে দিচ্ছেন। আসলে উনি কিন্তু আসার পরে কিন্তু অনেক প্রকল্প নিয়েছেন যে শিক্ষার জন্য। যেমন ইমরান আমার সিলেট এমপি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং উনি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। পাশাপাশি উনি একটা জনগুরুত্ব বিষয় পার্লামেন্টে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, সিলেট বিভাগে সিলেটের বিমান যাত্রীদের ভাড়া দ্বিগুণ হয়। আমি আশা করব এই বিভাগে সিদ্ধান্ত নেবে এবং সরকারিভাবে ভাড়া কমানোর একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জন্য আমরা ইমরান আহমদকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আপনার পাশাপাশি। আরেকটি আমাদের খবর, সিলেট শিক্ষা বোর্ডের এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক হেলাল, তাদের এই অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশাপাশি কার্যক্রমটা তাদের মাধ্যমে তাজুল ইসলাম ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, আসলে দীর্ঘদিন থেকে এই শিক্ষা বোর্ডে এই আন্দোলনের সাথে জড়িত এবং দায়িত্ব পালন করেছেন। আজকে তিনি সভাপতি হয়েছেন। আশা করি তার নেতৃত্বে অবাধ ভরাটে হারিয়ে যাচ্ছে বানিয়াচুঙ্গের পুকুর জলাশয়, বাড়ছে জলাবদ্ধতা। এই যে এশিয়ার বৃহত্তর গ্রাম বানিয়াচং, এখানে চতুর্দিকে নালা আছে, নালাটা বরাস হয়ে গেছে। আমি যে প্র্যাকটিক্যালি গ্রামে গিয়েছি, আর সরকারের যে খাল খনন কর্মসূচি, পুকুর খনন কর্মসূচি, এই অবৈধ দখল পুকুর উদ্ধারের যে কর্মসূচি, ওই প্রকল্পের আওতায় বানিয়াচং গ্রামের ভিতরে যে পুকুর গুলা উদ্ধার করা এবং গড়ের খালের চতুর্দিকে খাল খনন করা যদি হয়, তাহলে কিন্তু এই জলবদ্ধতা থেকে বানিয়াচং বেশি রক্ষা পাবে। পুকুর জলাশয় বাড়ছে, জলাবদ্ধতা কেটে যাক সেই এলাকার। একটি বিশাল গ্রাম বলছে এশিয়ার মধ্যে। এই গ্রামে নাকি একই গ্রামে কয়টা ইউনিয়ন? চারটেই। বিশাল ব্যাপার আর কি। কয়েকটি গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, এখানে কয়েকটি ইউনিয়ন মিলে একটা প্রবাদ আছে যে ওই ঘোড়া চক্কর দিয়ে আসতে গিয়ে ঘোড়া মারা গিয়েছে। প্রবাদ আছে, মুখে একটা প্রবাদ আছে যে গ্রামটা বিশাল এবং পুরা গ্রামটাই একটা হচ্ছে ইয়ার মধ্যে একটা জলাশয় দিয়ে চলন আছে যে বাহির থেকে যাওয়া যায়, ওদের কাছে গ্রাম থেকে আসছে। আমরা কিন্তু বানিয়াচং লোক পাশাপাশি একটা চেঞ্জ আছে। জলাশয় বদ্ধ হয়ে বানিয়াচং সুন্দর হোক আরো, এই প্রত্যাশা রেখে স্থানীয় পত্রিকা আমাদের শ্যামল সিলেট শেষ করে আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে, সচিত্র সিলেট। সচিত্র সিলেটের প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি, সময় 3 মাস, সিলেট মানা হচ্ছে না বিল্ডিং কোড, 90 দিন সময় বেঁধে দিলেন সিসি প্রশাসক। এসএমপির কমিশনার কুদ্দুস আউট, শামীম ইন, যেটা আমরা অন্য পত্রিকায় করেছি। যে শিক্ষাগণের স্বপ্নের বীজ বপন, সেই শিক্ষা নিজ হাতে উন্নয়ন করলেন এমপি ইমরান। গ্রিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। সিলেটে আরো দুই শিশুর মৃত্যু, প্রতিদিন এই হামে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে। জাতীয় পত্রিকা দেখেছে 800 এ পর্যন্ত হয়েছে। বাদাম বাগিচায় পরিবেশ নষ্ট, কয়েকজনকে জরিমানা। সিলেট মহানগরের বাদাম বাগিচা এলাকায় সেপ্টিক ট্যাঙ্কের বর্জ্য পাইপের মাধ্যমে ড্রেন ও ছড়ায় ফেলে পরিবেশ নষ্ট করার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে, যেটা আসলে বাদাম বাগিচা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে খনিকর পার্শ্ববর্তী বাসাগুলোর লাইনগুলো ছড়াই দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসক কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা আশা করি প্রতিটি ওয়ার্ডের সচেতন নাগরিকদের ব্যাপারে একটা দায়িত্ব রয়েছে। আবারও সিলেটের পর সুনামগঞ্জের খবর একটি, এখানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনা। ইতিমধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 50 থেকে 100 করতে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বর্তমানে 49টি আসন পদ শূন্য রয়েছে। এখানে চিকিৎসা সেবাকে বঞ্চিত হচ্ছে এবং আমরা সরকার অনুরোধ করবো দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদে লোক নিয়োগ, পাশাপাশি এই চিকিৎসা সেবার মান বাড়িয়ে দেওয়া। দিরাই শুধু স্বাস্থ্য কমপ্লেক্স না, বাকি অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব নাজুক। অত্যন্ত অভিজ্ঞ সিভিল সার্জন
সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি সুনামগঞ্জ সিনিয়র এমপি কায়সার আহমদ জগন্নাথ উপজেলা স্বাস্থ্যমন্ত্রী যাতে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে চুনাপাতা দিয়েছেন, কাজ করেছেন, ঠিক একইভাবে প্রত্যেক এলাকার জন্য প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানরা মিলেই কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো নজর দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুনামগঞ্জের দিরাই অত্যন্ত ঐতিহাসিক একটি নাম, কিন্তু সারা বাংলাদেশে আছে এবং এখানে বয়োজ্যেষ্ঠ একজন এমপি নাসিরউদ্দিন 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 চৌধুরী নাসিরুদ্দিন চৌধুরী, তিনি কঠোরভাবে হস্তক্ষেপ করে এটাকে আবার সচল করে তুলবেন এই প্রত্যাশা। শেষ পৃষ্ঠায় যে একটি খবর পড়ে শুনেছি, আলো দেখছে সিলেট আখাউড়া ডুয়েল গেজ রেল লাইন। এটা গত পরশুদিন খবর এসছে। আমরা আশান্বিত যে এই ডবল লাইন আমরা পাবো সিলেটবাসী। আসলে রেল লাইনে হচ্ছে পাশাপাশি সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছেন ঠাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেনে চালু হচ্ছে। ইতিমধ্যে 3টা জায়গাতে আমাদেরকে স্টপেজ দেওয়া হোক, স্টপেজ খুব কম দেওয়া হচ্ছে। এদিকে স্বেচ্ছাগঞ্জ বলছে যে আমাদেরকে স্টপেজ দেওয়া হোক, এবং এই রেল লাইনটা হলেই আমরা সিলেটের সঙ্গে টাকার যোগাযোগ তারা কমে আসবে ইনশাল্লাহ। সিলেটের আমরা শহরের ভিতরের খবর এবং শহরের বাইরে অর্থাৎ দক্ষিণ সুরমাই যানজট ও সড়ক বেহাল, দুই প্রশাসককে স্মারকলিপি। আসলে দক্ষিণ সুরমা সিলেটের প্রবেশদ্বার যখন বাইরে থেকে পর্যটকরা বা বিভিন্ন এলাকা থেকে আসন করে যানজটে তাদের মধ্যে, এবং আমরা আশা করবো এই দক্ষিণ সুরমা যানজট মুক্ত হোক এবং যাতে সিলেট প্রবেশ করার সময় সবাই অনুভব করেন যে আমরা সুন্দর একটা নদীতে এসেছি। সুন্দর পরে জানতে পারবে যে আসলে কি, আসলে সবাই যারা সিলেট পর্যটন সাধারণের পূর্ণভূমি সিলেট, এখানে যদি যানজটের সৃষ্টি হয় তখন স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে। কাজেই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা আছেন দক্ষিণ সুরমার যানজট, বিশেষ করে অবৈধ ঠাপ যেগুলো রাস্তায় রেখে দেওয়া হয়, রাস্তায় যাতে ঠাক না থাকে এবং সুচারুভাবে যানবাহন চলাচল করতে হবে সেদিকে নজর রাখতে হবে। যানজটের পাশাপাশি দক্ষিণ সুরমাকে আরো সুন্দর করে তুলতে হবে, যেহেতু সিলেট প্রবেশ পথে এটা যেটা বলেছেন সিলেটকে জানতে হলে প্রথমেই যদি প্রবেশ পথটা যদি সুন্দর থাকে, আমাদের একটা শোভা পাচ্ছে কেন ব্রিজ, কেন ব্রিজের উপর তো গাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তো যদি আমাদের দক্ষিণ সুরমায় যদি কাজ চলছে আর সুন্দর একটি কথার মধ্য দিয়ে আমরা শেষ করবো। দক্ষিণ সুরমা সিলেটের প্রবেশ পথ, দক্ষিণ সুরমার আরো সুন্দর হোক, বর্ধিত হোক, দক্ষিণ সুরমার কাজগুলো তাড়াতাড়ি হোক, তাহলেই হয়তো সিলেটকে আমরা দেখতে পাবো। এই প্রত্যাশা রেখেই সিলেটের স্থানীয় 2টি পত্রিকা সচিত্র সিলেট, শ্যামল সিলেট ও জাতীয় পত্রিকা ইত্তেফাকের মধ্য দিয়ে আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করার জন্য। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা।